আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব হচ্ছে সর্বনাম। তোমরা দেখছিলে যে ব্যাকরণিক শব্দ শ্রেণীর প্রায় ৮টা প্রকার। আমরা প্রতিটি প্রকার নিয়ে একটি একটি করে আলোচনা করব। এই প্রকারগুলো নিয়ে আলোচনাটা দেখলে যে সুবিধাটা বা লাভ সেটা হচ্ছে ওইটার সম্পর্কে, ওইটা যেমন ধরো সর্বনাম সম্পর্কে তোমাকে যদি জিজ্ঞাসা করি বা প্রোনাউন, তুমি কি বলবা? হি, সি, আমি, তুমি, সে, এরকম করে কয়েকটা লিমিটেশন শব্দ তুমি শুধু বলবা, এর বেশি কিন্তু তোমার মুখ দিয়ে আসবে না। কিন্তু যদি পরীক্ষা যখন আসে এর বাইরে যখন উদাহরণ চলে আসবে তখনই তুমি আটকে যাও। এই জন্য হচ্ছে আমরা যে প্রথম ক্লাসটা দেখেছো, বেসিক ক্লাসটা, সেটা থেকে তোমার হয়তো একটা লাভ হয়েছে। তুমি সবগুলো সময় আইডিয়া পেয়েছো, বুঝতে পেরেছো কি সর্বনাম কোনটা, নাউন, কিংবা পূর্ব থেকে তোমার এরকম আইডিয়া আছে। কিন্তু প্রতিটি ভিডিও দেখলে হয় ওইটা সম্পর্কে এমন একটা গভীর জ্ঞান হবে যে যত এলোমেলো করে জটিল প্রশ্ন, দুর্বোধ্য প্রশ্ন যেমন করেই তোমাকে আটকানোর চেষ্টা করুক না কেন, তুমি কিন্তু বুঝতে পারবা। আর বিষয়গুলো সহজেই, এগুলোকে বারবার যে ভুলে গেছি, ভুলে যাব, আবার দেখতে হবে, এটা কিন্তু এমন না। এই টপিকগুলো এমন যে এটা একবার একটু বুঝে নিতে পারলেই, মানে অর্থাৎ এটা তুমি বেশিরভাগই জানো, 90%ই জানো, শুধু আর 10% একটু দেখে নেওয়ার পরে এমনভাবে তোমার ভিতরে স্থায়ী হবে, এটা তোমার থেকে আর কেউ নড়চড় করতে পারবে না। এই জন্য আর কি এটা আলোচনা করার। দেখো সর্বনাম হচ্ছে বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত শব্দকে সর্বনাম বলে। বাক্যের মধ্যে বিশেষ্য যে ভূমিকা পালন করে সর্বনাম অনুরূপ ভূমিকা পালন করে। কথা মানে কি? বিশেষ্য যা কাজ করে, বিশেষ্য কর্তা হয়, বিশেষ্য বচন হয়, বিশেষ্য মানে কর্মের কাজ করে, তো ঠিক কি বলা যায়, সর্বনাম তাই কাজ করে, শুধু কি বিশেষ্যের পরিবর্তে বসে। রহিমের পরিবর্তে সে, তার পরিবর্তে করিমের পরিবর্তে আমি, এরকম করে কোনো নামের পরিবর্তে সে ব্যবহৃত হবে। জিনিসটা বিশেষ্য ব্যবহার করা যেত। এটা কেন করি আমরা? অনেক সময় এরকম আমরা নাম খুঁজে পাই না, এরকম ডাক দিয়ে ওই 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 যে এ ভাই, ওই যে তারপর ওই লাল শার্টওয়ালা, আমরা কি করি এটা বুঝতে পারতেছি কিনা। যেরকম অনেকটা সময় আমাদের আসে যে কি হয়, বিশেষ্যটাকে, বিশেষ করে মার কথা চিন্তা করি, মা দেখবেন কিছু আনার কথা বলে, ইয়ের উপর থেকে ইয়েটা নিয়ে আয়, অর্থাৎ কি এর উপর থেকে কিটা নিয়ে আয়, সে কিন্তু সেটা বলে নেই। এত করে বলতেছি, এত করে বুঝাচ্ছি, ইয়ের উপর থেকে ইয়েটা নিয়ে আয়, এমন বুঝতেছিস না? এই যে ইয়ের উপর থেকে ইয়ে, তার মানে নিশ্চয়ই জিয়ের উপর থেকে যেটা বলতেছে সেটা কিন্তু একটা নাম আছে, সে বলতে পারছে না, মনে আসতেছে না, তখন কি হচ্ছে, একটা ইঙ্গিত দিয়ে বলতে হচ্ছে ইয়ের উপরে ইয়ে। তো সর্বনাম হচ্ছে একটা এরকম যেটা বিশেষ্য থাকবে। এখন সেই বিশেষটা হয়তো মনে করা যাচ্ছে না, কিংবা বারবার বিশেষটা বললে অশুদ্ধ কিংবা খারাপ হবে, তখন বিশেষ্যটা বলা দরকার। এইভাবে করে একটা জিনিসটা এসেছে। যেমন বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত শব্দকে সর্বনাম বলে। এরপর আসুন উদাহরণ। শিমুল মনোযোগের সঙ্গে পড়াশোনা করতো, তাই সে পরীক্ষা ভালো করেছে। দ্বিতীয় বাক্যে সে প্রথম বাক্যের শিমুলের পরিবর্তে বসেছে। এই যে দেখো, ভালো করে বুঝো, শিমুল মনোযোগের সঙ্গে পড়াশোনা করতো, তাই সে, এই যে সেটা, এটা সর্বনাম। কারণ কি? এই সে যাকে ইঙ্গিত করতেছে তার একটা বিশেষ্য আছে, কিন্তু সেই বিষয়টা না ব্যবহার করে সে রূপে ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ আরেকটা জিনিস স্পষ্ট করি, যদি কোনোটাকে তুমি সর্বনাম হিসেবে দাবি করো, তোমাকে বলতে হবে তার বিশেষ্যটা কি। হয়তো বিষয়টা জানো কিংবা জানো না, কিন্তু তোমাকে ইঙ্গিত দিতে হবে না এটার একটা বিশেষ্য আছে। যেমন এখানে তুমি যদি বলতে পারো এইখানে হচ্ছে শিমুল মনোযোগের সঙ্গে পড়াশোনা করে, এই যে পড়াশোনাটা হচ্ছে বিশেষ সর্বনাম, তাহলে ভুল। তোমাকে বলতে হবে পড়াশোনাটা কার পরিবর্তে বসছে। তুমি যদি বলো সঙ্গে সর্বনাম, তোমাকে বলতে হবে এটা কার পরিবর্তে বসছে, তাহলে কার পরিবর্তে বসতে হবে, এইটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে সেই পরীক্ষায় ভালো করেছে। দ্বিতীয় বাক্যে সে হচ্ছে প্রথম বাক্যের শিমুলের পরিবর্তে বসেছে। এবার দেখো বৈশিষ্ট্য। বিশেষ শব্দের মতো সর্বনাম শব্দের সঙ্গে কি রয়েছে? বিভক্তি, নির্দেশক, বচন ইত্যাদি যুক্ত হয়। যেমন দেখো, রহিম বিভক্তি যুক্ত হয়েছে রহিমের, তারপরে তার সাথে বিভক্তি যুক্ত হয়েছে তাদের। মিল পাইছো যে বিশেষ্য সর্বনাম যে একই কাজ করে। এরপর দেখো নির্দেশক। নির্দেশক কি? ওই যে ইংলিশের যেটা আর্টিকেল টি, দা, বাংলা দেখো লোকটি, বিশেষণের পর রয়েছে সেটি। বচন ছেলেরা, আমরা, তার মানে বিশেষ্য দিয়ে যা যা করা যায় সর্বনাম দিয়েও তাই তাই করা যায়। তো সুতরাং আমরা সর্বনাম সম্পর্কে কিছুটা বুঝতে পারা শুরু করেছি। এরপর হচ্ছে প্রকারভেদগুলোর দিকে আসি। আচ্ছা, এই ক্লাসগুলো তোমরা এমনভাবে দেখবে, এই নজরে বা এই সেন্সে তোমরা এরকম দেখার চেষ্টা করবে, সেটা হচ্ছে যে দেখতেছি, দেখে পুরোটুক দেখি, কিছু তো একটা বুঝবো, এরপরে হচ্ছে কোন একটা নির্দিষ্ট জায়গায় আমি বুঝলাম না, সেটা তুমি আইডেন্টিফাই করতে পারবা। আর আলহামদুলিল্লাহ আমরা এভাবে করে পড়াচ্ছি যে তুমি যদি শেষ পর্যন্ত দেখো বুঝে ফেলবে বা তোমার বোঝা হবে, কারণ তোমার কি কোশ্চেন আসতে পারে সেটা আমরা দীর্ঘ অভিজ্ঞতা থেকে আগে থেকে জানি। সুতরাং সেই প্রশ্নটা আমরা নিজেরাই করে উত্তরটা সেভাবে আলোচনা করে দিব। আচ্ছা, তারপরে দেখো এখন এই বিশেষ্যের প্রকারভেদ, ব্যক্তিবাচক, আত্মীয়বাচক, নির্দেশক, অনির্দিষ্ট, অন্যবাচক। ইংলিশে তোমরা যেরকম পড়েছ প্রোনাউন কয় প্রকার? 8 প্রকার।
পার্সোনাল প্রোনাউন, তারপর হচ্ছে কালেকটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এরকম করে অনেকগুলো প্রোনাউনের প্রকারভেদ করেছে, যেটা বাংলা সর্বনামের একই অবস্থা তাই। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে তোমাদের যখন বলা হয় যে সর্বনাম কাকে বলে, তোমরা ঘুরে ফিরে কটাই পারো, আমি, আমরা, আমাকে, আমাদের, তুই, তারা, তাদের, তাকে, তোমাকে, এর, এরা, তুমি, তিনি, তারা, তোমরা শুধুমাত্র এইগুলোই পারো। কিন্তু এইগুলোর বাহিরেও যে আরো যে সর্বনাম আছে এইটাকে তোমাকে তো বুঝতে হবে। তো আজকের ক্লাসে তুমি যে মনোযোগটা দিবে এখানে দিবা যে কি, যে না আমি তো সর্বনাম যা জানি, আমাকে সবার থেকে আরেকটু আপডেট হতে হবে, কিংবা এই ক্লাস থেকে আমার এই বেনিফিটটুকু হয় যে আমি সর্বনাম আমার যে লেভেলটুক ছিল সেই লেভেলটা যদি আপ হয়, তো সেটা দিকে মনোযোগ দাও। দেখো ব্যক্তিবাচক সর্বনাম, উনি আমাদের শিক্ষক, এই যে উনি এবং আমাদের, এটা হচ্ছে ব্যক্তিবাচক, যেই সর্বনামগুলো দেয়া কোনো না কোনো ব্যক্তিকে বোঝায়, তারাই তো সত্যিকারের পুরুষ, এই যেখানে তারা, এটা কি ব্যক্তিবাচক সর্বনাম। এরপর ব্যক্তিগত সর্বনাম সঙ্গে একটা আলোচনা আছে, সেটা আমরা একটু করে রাখি, আরো উদাহরণ আছে, আরো কত রকম ব্যক্তিগত সর্বনাম হতে পারে। দেখো এটা উত্তম পুরুষ কিংবা বক্তার পক্ষের দিক থেকে 3 প্রকার। এটা হচ্ছে বক্তা পক্ষ, শ্রোতা পক্ষ, অন্য পক্ষ, যেটা তুমি ইংলিশে বলো ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। বাংলায় কি উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ, মানে আমি, আমরা, আমাকে, আমাদের। মধ্যম পুরুষ তুমি, তোমরা, তুই, তোরা, আপনি, আপনারা, তোমাকে। তারপরে আছে হচ্ছে নাম পুরুষ, সে, তারা, তিনি, তারা, এরা, এর, ওর, এদের। দেখছো এরকম প্রকারভেদ থাকবে। এরপর হচ্ছে মর্যাদা অনুযায়ী 3 ভাগে ভাগ করা যায়। মর্যাদা অনুযায়ী কি, সর্বনাম, সাধারণ সর্বনাম যেমন তুমি, তারপর হচ্ছে সে, মানি কিংবা সম্মান বুঝানোর যে সর্বনাম, এটা হবে কয়েকটা, আপনি, তিনি, উনি, ইনি, এগুলো। ঘনিষ্ঠ বোঝানোর জন্য বা তাচ্ছিল্য বোঝানোর, তুই, তোরা, তিনি, এরকম কিছু একটা। দেখছো তুই, এ, ও, তার মানে সর্বনাম আসলে কিছুই না, একটা প্রকারভেদ, ক্যাটাগরি করা হয়েছে, যে বক্তা দিক থেকেও 3 প্রকার, সম্মান বোঝানোর দিক থেকেও বা সম্বোধনের দিক থেকেও 3 প্রকার। এরপর আসি আত্মবাচক। তাহলে এই যে পড়াচ্ছি এগুলো তোমাদের কি লক্ষণীয়, তোমাদের মধ্যে শুধু লক্ষণীয় উদাহরণগুলো। ও আচ্ছা এইগুলো সর্বনাম, ও এটা সর্বনাম। এই যে দেখো তুই, ও এটা সর্বনাম। কেন এটা সর্বনাম? কারণ তুমি যাকে তুই বলতেছো তাকে তুমি তুই না বলে তার একটা নাম আছে, তার নামটা বলতে পারতা, তুমি তার নামের পরিবর্তে তুই ব্যবহার করতেছো। সর্বনাম পড়ার ক্ষেত্রে, সর্বনাম পড়ার ক্ষেত্রে এই যেই জিনিসটা আমাদের আর কি মনে রাখতে হবে বা কি জায়গাটা, মানে সর্বনাম পড়ার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই জায়গাটা দিতে হবে, যেটা কেমনে সর্বনাম হইলো, এটা কার পরিবর্তে বসতেছে। প্রত্যেকটা উদাহরণের ক্ষেত্রে আমি এই জিনিসটা দেখিয়ে দিব, আর তোমাদেরও এটা খেয়াল রাখতে হবে। যেমন আত্মবাচক সর্বনাম, সে নিজে অঙ্কটা করেছে। এটা আত্মবাচক কেন বলেছে, এ দেখো নিজে বুঝাইছে, যে নিজে, স্বয়ং, খোদ, এই শব্দগুলো হচ্ছে আত্মবাচক সর্বনাম, অর্থাৎ নিজেকেই বোঝায়। ইংলিশে এটাকে বলে এই যে রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ কালার, রিফ্লেক্স অর্থাৎ সেলফ, তাই সেলফ, দ্যাম সেলফ, মাই সেলফ, এই সব সবগুলো সেলফ বসে। রিফ্লেক্স কেন বলে, আয়নার সামনে দাঁড়ালে যেমন রিফ্লেক্স হয়, এই সর্বনামগুলো আমাকে রিফ্লেক্স করে, অর্থাৎ যে বলতেছে বক্তা তাকে রিফ্লেক্স করে। এই জন্য এগুলো হচ্ছে কি আত্মবাচক সর্বনাম। এখন এই যে নিজে, এইটা কিভাবে করে সর্বনাম হইলো, খেয়াল করো তো, যে নিজে যে কথা যাকে বলতেছে তার তো একটা নাম আছে, কিন্তু সে নাম না বলে বলতেছে কি, আমি বলতেছি না আমি নিজেই, আমি ইয়াসিন এই কথাটা তোমাদের বলছি, ইয়াস এই কথা বলতেছি না, আমি বলতেছি কি আমি নিজে তোমাদের পড়াচ্ছি। তাহলে এই যে নামের পরিবর্তে আমি নিজে শব্দ ব্যবহার করলাম, এই জন্য এগুলো হচ্ছে সর্বনাম। এরপর আসো নির্দেশক সর্বনাম। নির্দেশকটা কি, ইংলিশে যে ডেমনস্ট্রেটিভ, যেটা ইংলিশের দিস, দ্যাট, দোজ, দ্যাট, ওয়াই, এগুলো অর্থাৎ দূরে কাছে নির্দেশ করে। তো এখানে দেখো এটা 2 প্রকার, নিকট আর দূরবর্তী, যেটাকে ইংলিশে আবার বাংলায় বলে সামীপ্য বা দূরত্ব। এ, এই, এরা, ইনি, এগুলো কি নিকটটা বুঝাচ্ছে, কাছে বুঝাচ্ছে, এটাকে দাও তো, ওটা দাও তো, এরা, ইনি, এরকম কাছের থেকেই সম্বোধন করে। আর দূরে হইলে ওই সম্বন্ধ, ও, ওই, ওরা, ওরা, ওদিকে, উনি, ওই সব, এইভাবে করে দূরবর্তীগুলোকে। তারপর আমরা যদি দেখি অনির্দিষ্ট সর্বনাম। অনির্দিষ্ট আসলে এই যে নামগুলো আছে না, এইগুলো এত আহামরিভাবে পারা, বোঝা, মুখস্থ রাখতে হবে, তারপর হচ্ছে কোনটা কোন প্রকার, এইটা তো আমাদের প্রয়োজন নাই। আমাদের তো পরীক্ষায় প্রশ্ন আসবে না, এই লেখো তো নিচের কোনটা অনির্দিষ্ট সর্বনাম, কোনটি প্রশ্নবাচক, কোনটি সাপেক্ষ। তা সুতরাং এইগুলো তো জানেও তোমার প্রয়োজন নাই, শুধু তুমি এইগুলো যে সর্বনাম এইটা শুধু জানো। তোমার মাথার মধ্যে যে আমি, তুমি, সে বলতে আটকে আছে যে এইগুলোই সর্বনাম, এটা বের হয়ে আসো। তুমি শুধু জানো যে আরো সর্বনাম আছে, কারণ যাতে পরীক্ষায় যখন তোমাদের এইচএসসি কোশ্চেনের মধ্যে কোনো আন্ডারলাইন করা থাকবে, তুমি যাতে গোলায় না যারে এটা জানি কি, এটা তো কিছুই পড়ি নেই, এটা তো সর্বনাম মনে হচ্ছে না, বিশেষত এই যেটা না হয় তোমার জানার সীমাটা যে বড় হয়, এটা হচ্ছে মূল বিষয়। অর্থাৎ তুমি প্রকারভেদগুলো নাম মনে রাখা দরকার নেই। দ্বিতীয় হচ্ছে আরো সহজ, তুমি এটা নামের মধ্যে তো কি পরিচয়টা পাওয়া যায়,
কোনটা নির্দেশ করছে, কোনটা অনির্দিষ্টতা বোঝাচ্ছে, এটাই। এবার আসো অনির্দিষ্ট সর্বনাম। যেমন কেউ কেউ কথাটা জেনে গেছে, তারপরে কেউ কেহ কোনো কোথাও কিছু একজন, এগুলো কি অনির্দিষ্ট সর্বনাম। তারপরে প্রশ্নবাচক সর্বনাম, দেখছো প্রশ্ন, যেমন কি দিয়ে ভাত খায়, কে মুখোশধারী, কে কারা, কাকে কার কি, এই যে এগুলো হচ্ছে প্রশ্ন যেহেতু করতেছে। এরপর দেখো সাপেক্ষ সর্বনাম। সাপেক্ষ মানে সবসময় মনে রাখবা হচ্ছে শর্ত। সাপেক্ষ মানে শর্ত, অর্থাৎ সব সর্বনামটা এমন হবে যে দুইটা, একটা আরেকটার থাকে, একটা আরেকটার সাথে শর্ত ইঙ্গিত করবে, একটা একটার সাথে কি করবে, শর্ত ইঙ্গিত করবে। যেমন জোর যার মুলুক তার, যারা তারা, যে সে, যিনি তিনি, যার তার, এই যে এইগুলো হচ্ছে সর্বনাম, সাপেক্ষ সর্বনাম হবে। এরপর আসো পারস্পরিক সর্বনাম। যেমন নিজেরা নিজেরা মিটমাট করে, পরস্পর, নিজেরা নিজেরা আপোষে, এই যে এগুলো হচ্ছে। এখন পারস্পরিক একটা মনে রাখা একটা সুন্দর একটা কৌশল বলে রাখি। পারস্পরিক সর্বনাম হওয়ার জন্য জিনিসটা এমন সর্বনাম হবে যার জন্য দুইটা পক্ষের প্রয়োজন। যেমন পরস্পর, নিশ্চয় এটা একটা পক্ষের দ্বারা সম্ভব না। নিজেরা নিজেরা, আপোষে আপোষে, দুইটা পক্ষ লাগবে। তাহলে দুইটা পক্ষ হইলে সেটা হবে পারস্পরিক। আর সকলবাচক হলে যেটা দিয়ে সবাইকে বুঝাবে, এই যে সবাই, সকলে, সকলে, সবার, সমস্ত, সব, সমুদয়। এরপর আসি অন্যবাচক সর্বনাম। এই অন্যবাচক জিনিসটা আসলে কি? অন্যবাচক জিনিসটা আসলে হচ্ছে এমন কাউকে বুঝায়, মানে অন্য কাউকে বুঝায়, এটাকে অনির্দিষ্ট বললেও হইতো। আসলে শুধুই নামায় নামায় কি করছে, প্রকারভেদ বড় করছে। তার মানে তো সুতরাং প্রকারভেদগুলোকে আমাদের দেখা তো প্রয়োজন নাই, আমরা শুধু সর্বনাম চিনতে পারলেই হবে। এখন অন্য অধিবাচকের মধ্যে কি আছে, এই যেমন অমুক, কিছু সর্বনাম আমি নিজে কি করছি, আবিষ্কার করেছি। যেমন খেয়াল করলাম যে এই সর্বনামগুলো কোনো বইয়ের মধ্যেও লেখা থাকে না, উদাহরণগুলোর মধ্যে কয়েকটা উদাহরণ দিয়ে শেষ, লিমিটেড করে দেয়। আমি যত সর্বনাম হতে পারে সবগুলো এর মধ্যে আনানোর চেষ্টা করেছি। এতে কি হয়েছে যে তুমি এই কটা পড়লেই নিশ্চিত থাকবে, না তাহলে আমার সর্বনাম জানার যে সীমানা সেটা কমপ্লিট হয়ে গেছে। তার মানে বাইরে আর সর্বনাম নাই, বুঝি না বুঝি এই কটা পড়ে নিলেই বুঝবো যে এইগুলো ছিল সর্বনাম। এই কাজটা তোমার আসলে হবে। তো এইটা আমরা আলোচনা করে দিলাম, তাইলে আমাদের কিন্তু সর্বনাম আসলে শেষ। এরপরে যেখানে একটা আছে দ্বিধা, এইটা খুবই হাইপোথিসিস একটা আলোচনা। তো এটা যেহেতু তোমাদের পরীক্ষার জন্য কোনো কাজে লাগবে না, তো সুতরাং এইটা জেনে মাথাটা নষ্ট করার কোনো প্রয়োজন, শুধু দ্বিধাটা ঢুকানোর প্রয়োজন নাই। এটা রাখা হয়েছে ওই ইংলিশের সাথে একটা রিলেশন আছে। তারপর হচ্ছে যারা একেবারে খুবই ডিফিকাল্ট স্টুডেন্ট, হাইপোথিসিস মাপের স্টুডেন্ট, তারা এখান থেকে কিছুটা একটা চমৎকার ম্যাজিক শিখে এটা অন্য কাউকে ভরকে দিতে পারবে যে তোরা জানোস না, আমি একটা বিশেষ করে জানি যে একই জিনিস এক এক সিচুয়েশনে দুইটাই হতে পারে, কখনো সর্বনাম কখনো বিশেষণ হতে পারে। তো তোমরা একদম নিশ্চিত থাকো, তোমাদের এত কিছু কনফিউশন যাওয়ার দরকার নেই। তোমরা জানবা এই শব্দগুলো আসলে তোমরা সেটাকে সর্বনাম হিসেবে পরীক্ষা দিয়ে দিবা, নাম্বার কেউ তোমাকে কাটতে পারবে না, এটা সবসময় সর্বনাম। তারপর হচ্ছে নবম দশম শ্রেণীর বইয়ের যে ব্যাকরণের যে সর্বনাম, এইগুলো পড়বা কিনা। এগুলো যদি বলি, এগুলো যদি তোমার এইচএসসি পরীক্ষাটাই টার্গেট থাকে তাহলে এগুলো পড়ে প্রয়োজন নাই, কারণ এইচএসসি পরীক্ষার জন্য এইগুলো পারলেও তোমার যেখানে কোনো অগ্রগতি এমন না। এই যে এখন যে ক্লাসটা করালাম সেখানে তুমি সর্বনাম চিনতে পেরেছো, এইটুকের জন্যই, এতটুকু হইলেই তোমার এইচএসসি টুক কভার হয়ে যাবে। বাকি এটা হচ্ছে অ্যাডমিশন সব পরবর্তীর জন্য, এবং তোমার ধারণা যাতে একদম সুস্পষ্ট থাকে। যারা হচ্ছে এক ঢিলে দুই পাখি মারতে চাও, একটু এগিয়ে থাকতে চাও, তারা হচ্ছে এই জিনিসটা পড়ে নিবা, ঠিক আছে? পড়লে কি হবে, তোমার এইচএসসির যে পড়াটা সেটাও তো একদম পুরো পানির মতন ঝরঝর হবে, পুরো স্পষ্ট ক্রিস্টাল ক্লিয়ার তুমি বুঝতে পারবা যে ও আচ্ছা সর্বনাম কে, এটা নিয়ে আমাকে নানা রকম প্রশ্ন পড়েও আমি পুরো আয়ত্তে নিয়ে ফেলছি, আমাকে আর কেউ আটকাতে বা ঠেকাতে পারছে না। এই জন্য আর কি এটা পড়বা। আর নবম দশমের বইটা পড়লে কি হবে, এটি তো ব্যাকরণের বাইবেল, এইখানে যেগুলো আছে এটাই হচ্ছে ঘুরে ফিরে প্রশ্নের বাইরে হয় না। এরপর হচ্ছে অ্যাডমিশনের প্রশ্ন পড়বা, নিচেই নামগুলো পড়বা, তোমার স্বপ্নগুলোকে বড় করবা। তারপরে হচ্ছে এই যে বিশেষ অন্যান্য জায়গায়ও যে সরকারি জবে করে আসে সেগুলো পড়বা। এগুলো এখন যদি বলো স্যার এখন পড়ে রাখবো, ওই সময় কি মনে থাকবে, এইটা টেনশন করার না, এগুলো তুমি সেই সময় থাকবে। কারণ এটা ভোলা বা মুখস্থের জিনিস না যে তুমি ভুলে যাবা, এটা বোঝার জিনিস। আয়ত্তে একবার ফিট হয়ে গেলে জীবনকে জীবন পার হবে। তুমি হয়তো ভুলে যাবা, কিন্তু যখন তোমাকে অপশন দেওয়া হবে তখন তুমি ঠিকই গেস করতে পারবা, ধারণা করে নিতে পারবা যে কোনটা সঠিক উত্তর। এই জন্য আসলে এভাবে করে পড়ে নিতে পারলে ভালো। তো আমরা দিয়ে দিয়েছি, ঐচ্ছিকভাবে তোমরা পড়বা। এরপরের টপিক আলোচনা করবো হচ্ছে বিশেষণ। তো তোমাদের আমি মনে হয় এটা আগেও বলেছি, যারা ধারাবাহিকভাবে ক্লাসটি দেখতেছো তারা জানো আমরা কিন্তু একেবারে ক্লাসে বেসিক ক্লাসে বলেছিলাম তোমাদের এই ক্লাসগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু বিশেষণ, কারণ এইচএসসির জন্য সবচেয়ে বেশি প্রশ্ন যেখান থেকে আসে সেটা হচ্ছে বিশেষণ থেকে। তো সুতরাং সেই বিশেষণের ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখন আপাতত এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।